এই দিবস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বানাবো নিরামিষ পনির রোল। তার জন্য নিয়েছি দেখো এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো আর পনির বাটার মশলা, পনির, আলু, বাঁধাকপি, টমেটো সস, বাটার আর ময়দার ডো নিয়ে নিয়েছি আর কয়েকটা আদা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। একটু নুন হলুদ ছিটিয়ে দিয়েছিলাম আর এক পনির বাটার মশলা দিয়ে ছিটিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরাও ভালোভাবে ভেজে নাও। এটা নিরামিষ পনির রোল। অনেকবার তো চিকেন রোল করেছি, এবার না হয় পনির রোলটাই করলাম। দেখো এখানে আলুগুলো ভাজছি, পনির তো ভাজা হয়ে গেছে। এখানে নুন হলুদ দিয়ে দেখো এখানে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ভেজে নেবে। এরপরে দেখো বাঁধাকপিগুলোকে ঠিক একইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরাও বাঁধাকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবে। এই নিরামিষ রোলটা কিন্তু অসাধারণ খেতে হয়, চিকেন রোলকেও হার মানাবে বন্ধুরা। মাত্র 10 মিনিটের মধ্যে আমি করে ফেলেছি, তোমরাও 10 মিনিটের মধ্যে করে ফেলবে। এটা কিন্তু করতে একদম সময় লাগে না, তেমন ঝটপট হয়ে যায়। আর সবাই কিন্তু প্রশংসা করতে ছাড়ে না, কেন এটা এত সুন্দর হয় চিকেন রোল এগ রোলের থেকে বলে বোঝানো যাবে না। দেখো এখানে ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আগেই তো দেখে দিয়েছি কী কী উপকরণ নিয়েছি এবং তোমরাও সেই উপকরণগুলো নেবে। ক্যাপসিকাম আর লঙ্কার কুচি, দুটো কাঁচা লঙ্কার কুচি আমি রেখেছি, তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা নুন হলুদ দিয়ে ভাজলাম না, তেল দিয়েই ভাজলেই হবে। তোমরা তেল দিয়ে ভেজে নেবে। এরপর দেখো আমি সোয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। তোমরাও সোয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেবে। হ্যাঁ, সোয়াবিনগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবে, হালকা একটু ছিটিয়ে দেবে, তাহলেই হবে। এই এগ রোলটা কিন্তু অসাধারণ খেতে হয়, মানে পনির রোলটা কিন্তু অসাধারণ খেতে হয়। বৃষ্টির দিনে সন্ধ্যার সময় কী যে খেতে লাগে গরম গরম রোল বন্ধুরা। আমি তো খেয়ে প্রাণ জুড়ে গেল আমার। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, কম খরচে কম সময়ে। আর কি চাই, তাহলে ঝটপট এক্ষুনি লেগে পড়ো। এরপর দেখো আমি নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো যেসব মশলা দেখিয়েছিলাম, আগেই তো বলেছি, বারবার আর বলছি না, সেই সব মশলা দিয়ে দিয়েছি। আর আদা পেস্ট আর যে কটা সবজি পনির সোয়াবিন ছিল ওইগুলো ভেজে একসাথে কষিয়ে নিচ্ছি। এই তো প্রায় হয়েই গেল বললে চলে। এরপর দেখো মশলাগুলো কষিয়ে নিয়েছি, বেশ হয়ে গেছে, একদম রেডি পনির রোলের জন্য। দেখো এখানে আমি এই রকম ভাজা ভাজা মশলা করে নিচ্ছি, এই রকম লালচে লালচে হবে। এরপরে একটু দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সস দিলে রোলের যে ভেতরের অংশটা কিন্তু অসাধারণ খেতে লাগে। এরপর দেখো বাটার দিয়ে আমি পরোটা তো বেলে নিয়েছি, তোমরা সবাই বেলতে জানো। বাটার দিয়ে পরোটাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একটু মোটা করেছি, হ্যাঁ 3 ধরনেরই করেছি, একটু মোটা, এর থেকে আর একটু পাতলা এবং লাস্টে একটা ছোট পাতলাও করেছি। দেখো মোটা করেছি যাতে একেবারেই সবার পেট ভর্তি হয়ে যায় একটা খেয়ে, তাই আমি মোটা করেছি। দেখো এখানে আমি ঘি দিয়ে ভেজেছি। দেখো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নাও। এরকম কিন্তু লাল লাল হবে, একটু সাদা সাদা থেকে গেলে কিন্তু ভালো লাগে না রোল খেতে এতটা। এখানে আমি বাটার দিয়েছি, সাদা তেলও দিয়েছি। তোমরা এখানে বাটার দিয়েও করতে পারো, সাদা তেল অল্প দেবে, কিন্তু বাটারটা একটু বেশি দেবে, কারণ টেস্টটাও একটু ভালো হয় বাটার দিলে, আর সুগন্ধটা কিন্তু দারুণ হয়। তাই আমি এখানে বাটার দিলাম, সাদা তেলও দিলাম। তোমরা এখানে শুধু বাটার দিয়েও করতে পারো, সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সাদা তেলে এতটা টেস্ট হয় না, বাটারটা দিলে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। দেখো এখানে একদম পরোটাটা রেডি হয়ে গেছে রোলের জন্য। এরপরে আমি টমেটো সস দিয়ে ঘষে নেব। তারপরে ওই যে ভেজে রাখা মশলা, সব পনির, তারপরে সোয়াবিন, ক্যাপসিকাম, বাঁধাকপি, আলু সব একে একে সাজিয়ে নেব। ব্যাস, তাহলেই তো হয়েই গেল। তাহলে নিরামিষ রোল একবার বাড়িতে ট্রাই করো। ও হ্যাঁ, আমার কাছ থেকে তোমরা কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। দেখো এখানে আমি রোলকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আজকের মতো, টাটা। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধু।